চলে এসো। আজকে অনেক কিছু আছে। আমার বড় কোনটা খাবে কোনটা না খাবে কিছু বুঝতেই পারবে না। বড় ফেভারিট জিনিসটা তুলে দিয়ে আগে। টমেটো কুচি, আসো। কই গো? আমার মুড়ি পাড়া হয়ে গেল, তুমি কোথায়? লবণ আনি, টমেটো কেটেছো? দিয়ে এনেছি দেখো। তোমার সঙ্গে এত বছর সংসার করছি। আর একটু হলে ভালো হতো। কাঁচা লঙ্কা সেটাও আনি, বড় দিয়ে নিয়ে এসছো। দাও আলু ভেজে দাও। কাঁচা লঙ্কা আনি না গো, এই নাও, কাঁচা লঙ্কা দরকার নেই, লটি মাছের ছাল আছে। আরে ঠিক আছে, মুড়ি খেতে গেলে একটা বাঙালিদের মুড়ির সঙ্গে কাঁচা লঙ্কা না হলে ঠিক মানায় না। তাহলে পেঁয়াজও দিতে হয় তাহলে তাতে। মেয়েটা আজকে রান্না তরকারি খেয়ে নিয়েছে, একটু ঝালটা কম দিয়েছে। আলু এক পিস দেবে তো, শুধু ঝোল দিয়ে যাচ্ছে। কি কানা খোলাতে পাল্লায় করেছি ভগবান জানে। এক পিস আলু দিলে হয়ে যায়। কেন সবসময় এরকম করে কে জানে? এ করে কে জানে, আমি কি শুধু ঝোল দিয়ে ভাত খাবো? সরি, আমি মুড়ি খাবো? হ্যাঁ কেন বলবে? সরি বললে কেন? তোমার কি এই জীবনে যে ভুল আছে? তুমি এত এক গামলা আলুর দম নিয়ে বসে আছো, তা তুমি তুমি আমাকে একটা পিস আলু দিতে পারছো না? আর সব ডাল দিয়ে দেবো এক্ষুনি। কার জন্য করেছি? ওগুলো তোমার জন্যই তো করেছি। তা করেছে যখন তাহলে দিচ্ছ না কেন? আমি জানি যে ঝোলটা দিই তারপর দিচ্ছি। তোমার যে অতটা আমি কি করে জানবো যে অতটা খিদে পেয়েছে? বাচ্চাদের মতো। আচ্ছা ঝোলটা দিলে, আমি ঝোলটা দিয়ে কি শুধু মুড়ি মাখাবো? আমি কি তরকারি দেওয়া ছেড়ে দিয়েছিলাম? মানুষ কি এইভাবে খায় নাকি? তোমার সাথে তর্কে পারবো না, আমি জাস্ট তর্ক করতে চাই না। যাও একটু কাঁচা লঙ্কা আনো, যাও একটু লবণের সঙ্গে হাতে নিয়ে আসো। খেতে বল। না খাও, দুবার খেয়েই যাও, কি আছে? খাও খাও, খেয়ে যাও না, কি হলো? চালা ছেড়ে উঠতে চায় না, নিশ্চয়ই চালা কি আছে কিছু। হুম লঙ্কার সঙ্গে কি বলে লবণটাও আনবে। লাউ দিয়ে খাই। ও বাবা, ভিতরে আবার ডিম লুকিয়ে রেখেছে। আচ্ছা খাওয়াচ্ছি না, একটুখানি দিই, এইটুকু ঠিক আছে, ওর জন্য যথেষ্ট। অশান্তি আর অশান্তি সংসার। কেন? গেলাম বলে একটা ভালোই হলো, মাছের তরকারিটা রেখেছিলাম, ভুলে গেছিলাম। বাহ, খাও। কি করছো? কি মুড়িটাকে যেন মনে হচ্ছে কেউ হাত দিয়ে এদিক ওদিক করেছে, এটা কি কে জানে, কিছু বোঝা যায় না। কি নিয়ম আবার মানুষের। তুমি কিছু দেখবে না, দেখবো? আমার মধ্যে হাত ধরা করে দিলাম, ভালো বলে। মুড়ি করে আমি মুড়ি খেতেও পারি না, বুঝলেন? কি করে খাচ্ছে কে জানে। সত্যি কথা বলতে আমরা গরিব ঘরের ছেলে তো, মানে গরিব ঘর থেকে উঠে এসেছি। একটা সময় না এরকম মুড়ি আমাদের কাছে খুব ভালো খাওয়া ছিল, খেতাম, খুব ভালোবাসতাম, এখনো ভালোবাসি, কোনো সমস্যা নেই। আমি মুড়িটা খেতে পারি না। এখন তো মানুষ মুড়ি শখ করে খায়। একটা হাঁচু কেন না? হ্যাঁ, তোমাকে একটু ঢপ মারছি না, তাই জন্য তুমি শুনে সব বিশ্বাস করে নিচ্ছ, এই জন্য। না একসময় ছোটবেলা তো আমরা মুড়ি খেতাম, কিন্তু সত্যি। আমি কি বিশ্বাস ঢপ বললাম? নিজেই ভাবছো ঢপ, নিজেই বলছো তোর সত্যি। তোমার মুড়ির ভিতরে যেন কিছু একটা দেখা যাচ্ছে। কিছু দেখা যাচ্ছে না। মাথায় মারা দেবো বলো। না আমি জানি তুমি এই মাছ খেতে ভালোবাসো না। তাই বলছি, তুমি যে ব্যবসাটা শুরু করেছো সেটা বিষয়ে কাউকে বললে না? হুম 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 হুম? ঠিক। আমার সব দিদিভাইদের কাছে একটা না কথা আছে, আমার সমস্ত দিদিভাইকেই বলতে চাই, ঠিক আছে?
তো আগে শুরু করুন, তাও বলছেন। বলবো? বলো। তো আমরা একটা ছোটখাটো ব্যবসা শুরু করেছি। অ্যাকচুয়াল এই ফেসবুক পেজে একটা নতুন একটা পেজ বানিয়েছি আর কি। আমরা ওই সেই পেজে শাড়ির ভিডিও দিচ্ছি, একটা ছোট শাড়ির ব্যবসা তৈরি করেছি। আপনারা জানেন তো যে ফেসবুক থেকে তো তেমন কোনো ইনকামই হয় না, তো যাও কিছু তো করতে হবে, সেই জন্য আমরা একটা শাড়ির ব্যবসা খুলেছি ফেসবুকে। তবে হ্যাঁ, এইটুকু গ্যারেন্টি দিতে পারি যে আমরা যে রেটে শাড়ি দিচ্ছি কেউ ঠকবেন না, আর একদম। কোয়ালিটির দিক থেকে একদম 100% মিলিয়ে নেবেন। একদম মিলিয়ে। আমরা যেমন বলবো, আপনারা যদি কেউ নেন আর কি, কাউকে বাধ্য করবো না, যদি পছন্দ হয় কেউ যদি নেন, তো আপনারা কিন্তু মোটামুটি শাড়ির কোয়ালিটি দেখে খারাপ বলতে পারবেন না, এটুকু গ্যারান্টি দিতে পারি। অবশ্যই। আর একদম কোয়ালিটি, দামেও বাজেটেও একদম পারফেক্ট থাকবে, মানে দু বেশি একটা ভিডিও মাঝে মাঝে আমাদের এই পেজ, এই যে খাওয়ার ফেসবুক পেজটা যাতে রয়েছে, আপনারা চিনতে পারেন, মানে বুঝতে পারেন যে ওরা এই বিজনেসটা কি শুরু করেছে। শুরু থেকে যেটা বললাম সেটা তো ঠিক মিলিয়ে দেওয়ার জন্য বিজনেসটা আমরা শুরু করেছি। তো আপনাদের সবাইয়ের সহযোগিতা এবং আশীর্বাদের প্রয়োজন রয়েছে। খুবই তো প্রয়োজন। আপনারা একটু আশীর্বাদ করবেন, আমাদের সঙ্গে থাকবেন। আর দু একটা ভিডিও আমরা যদি এই পেজে দিই, দয়া করে অবশ্যই একটু একটু শেয়ার দেখে, করে দেবেন, দেখবেন। আর হ্যাঁ, আপনাদের যদি like পছন্দ হয় দু একটা শাড়ি অর্ডার করবেন, যদি মনে হয় আর কি আপনাদের প্রয়োজন মনে হয়। আর না হলে ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন, আপনাদের একটু সহযোগিতার জন্য রইলাম, ঠিক আছে? তো অবশ্যই। যাই হোক, নেক্সট দু একদিনের মধ্যে হয়তো দু একটা করে ভিডিও এই পেজেও আসবে, আপনারা এখান থেকেও দেখতে পাবেন। আর আমাদের পেজটার নাম হচ্ছে ঐশী ফ্যাশন, OYSHEE, ঐশী ফ্যাশন, ঠিক আছে? তো আমরা শেয়ার করে দেবো, এখানেও সমস্ত কিছু ডিটেলস আপনারা পরে পেয়ে যাবেন। হ্যাঁ, তো আশা করি দেখি কতদূর কি হয়। আর মাঝখানে একটা একটা করে আমাকে শাড়ি দেবে কিন্তু। হ্যাঁ। ওমা, কি সর্বনাশ! তা তুমি দিদিদের জন্য অত সুন্দর সুন্দর কালেকশন গুলো তুলে এনেছো। আচ্ছা, আমিও তো একটা মেয়ে, আমারও তো শাড়ি পরার ইচ্ছে হবে, আমাকে দেবে না কিছু? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, নেবে। নেবে বলেছে, তোমরা সাক্ষী তাহলে কিন্তু নেবে বলেছে। চলো দুটো মুড়ে দাও দিদি। হুম। দেখো, থাক আর দুটো না। তুমি রোজে আমাকে ঝাল কি খাবে না? আমি তাহলে খেয়ে নিই। রুটি মাছের ঝাঁকি অনেক হয়ে গেছে। অনেক না, ও আমি রেখে দেবো। আচ্ছা, একটু ভেজে দাও, তরকারি দাও, একটু ঝোল দাও, আর একটু ছোট করে আলু দাও। কেন ছোট আলু কেন? আলু নিয়ে তো ঝামেলা হচ্ছিল না। আলু দিয়ে ঝামেলা হচ্ছিল না? তুমি তো শুধু ঝোল দিচ্ছিলে বলে বলেছিলাম তোমাকে, নাকি? এবার ঠিক আছে। ঠিক আছে, এই আলুটা নেবো না, এটা নেবো। হ্যাঁ, ওইটা ঠিক আছে। বড্ড চয়েস করো, সব জিনিসের চয়েস। ওই জন্যই তো যে জিনিসগুলো আনবো শুধু দেখবে, কোয়ালিটিটা দেখবে, ঠিক আছে? হ্যাঁ, কারণ খারাপ জিনিস আমি তুলি না। কোয়ালিটিটা ভালো, কিন্তু একদম বিচ্ছিরি, একদম বাজে তোমার ব্যবহার। কেন, কি হলো? একটা গোটা ডিম তো ঠিক এইটুকু হয় না, পুরোটা খেয়ে নিয়েছো। আমি কোথায় ডিম খেলাম? তুমি এই দেখো, তুমি ডিম ভাজা নিয়ে বসেছো নাকি? কি বলে রে বাবা, খাওয়া দেওয়ার ভয়ে গালে ঢুকিয়ে দিল আগে। যে ডিমটা খেয়েছো বের করো, কোথা থেকে বের করবো? যেখানে রেখে দিয়েছো ডিমটা। তুমি যে এত এটা ভাবতে পারো না যে না, কথা হচ্ছে কি, তুমি যে এই ডিম ভাজাটা করে নিজের মতো করে খাচ্ছিলে বা খেলে, অলরেডি খাচ্ছিলে, কি বলা ভুল হচ্ছে, খেলে, আমার কথা একটু ভাবলে না? কেন? তোমার জন্য মাছ রেখেছি, টমেটো রেখেছি, কই বললে না সে টমেটো খায় না? খাও, টমেটো খাও, হবে না? সব ডিম ভাজাটা খেয়ে নিয়েছে একাই, একটু খেতে দিল না আমার। তা তুমি যে ডিম ভাজাটা করলে আমাকে দিলে না কেন? খেয়ে নিজে করছো। এই তো তোমাকে মাছ দিয়েছি, বাস। টমেটো দিয়ে খাও। আরে এক পিস দাও, এক পিস বেশি দাও না। আমি জল দিচ্ছি। অনেক আছে গো, দাও না। বাবারে, হ্যাঁ, ওটাই দাও। টিং টিং। অত তরকারি, অত লুটিয়া মাছ থাকে, তুমি এইরকম শুকনো একটা শুকনো মাছ দিয়েছো আমাকে। আমি তো খাচ্ছি, দেখো। তুমি খারাপ টাকা রাখো দিই। তুমি খাও না? এটা খেতে দেয় না খালি। ঠিক আছে, ভালো করে বলো, আমাকে এটা দাও, আমাকে ওটা দাও, আমাকে সেটা দাও, তোমাকে যা দেবো। কেন রাগ হয়েছে? না, রাগ হবে না।